বিকেল 5টা বাজে। সারাদিন বৃষ্টি, বৃষ্টিতে সারাদিন হাত পা ভিজা, আর ভালো লাগছে না। কিন্তু সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে এবং সুস্থ আছে। এই বৃষ্টির জন্য আমি সারাদিন কাজ সেরকম কিছু করতে পারিনি। ঘরের উপর দিয়ে জল পড়ছে, এদিক দিয়ে জল পড়ছে, ওদিক দিয়ে জল পড়ছে। এবার সন্ধে হতে চললো। এবার আমাকে আজকে মনে হচ্ছে সারা রাত জেগে বসে থাকতে হবে। কেন বলো তো? এই বৃষ্টি হলে না আমার খুব ভয় লাগে। ওই টালির ফাঁক দিয়ে জল পড়ে, আবার এদিকে বেশি যদি বৃষ্টি হয়ে যায়, যদি উঠান ভর্তি হয়ে যায়, তাহলে আবার ঘরেও জল ঢুকে যাবে। তখন আমি জিনিসগুলো নিয়ে কোথায় রাখবো, কী করব, নিজে খুঁজে পাই না। চিন্তায় হাত পা আমার কাঁপতে থাকে। তো এবার আস্তে আস্তে সন্ধে হতে যাচ্ছে, জানি না কি হবে আজকে কপালে। আজকে মনে হয় সারা রাত আমাকে জেগেই থাকতে হবে। পরের দিন সকালে বেশ আকাশ পরিষ্কার হয়ে গেছে, আর রৌদ্র উঠেছে, বেশ চারিদিকে চকচক করছে। সকালে আমার চা খাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি বাগানে। আমার পাখির গাদা, চড়ুই পাখি, ময়না পাখি, শালিক পাখি, তারপরে ঘুঘু পাখি, অনেক রকম পাখি আসে। তো তাদেরকে, পায়রাও আসে, তাদেরকে আমি মাঝে মাঝে এগুলো খেতে দিই। তো আজকে আমি এগুলো খেতে দিচ্ছি, দেখি কারা এসে আগে ফার্স্টে খায়। এই যে খাবারটা দিলাম, একটা কলা পাতা নিয়েছি, তার মধ্যে একটা লাড্ডু ছড়িয়ে দিয়ে দিলাম। দেখি কারা আসে খায়, দেখি, দেখতে থাকি। দিয়ে চলে যাচ্ছি অন্য কাজে। ঘরে আরও রান্নাবাড়ি, আরও অনেক কাজ আছে। ঘর মোছা হয়নি, ঘর মুছবো। চলে এসেছে ছোট ছোট কালো পিঁপড়ে। এই পিঁপড়েগুলো সংসারের নাকি খুব লক্ষণীয়, শুভ লক্ষ্য। ওই দেখো, পিঁপড়েগুলো মুখে করে খাবারগুলো খেলো কিছুটা, আর মুখে করে নিয়ে চলে যাচ্ছে। ওরা সংরক্ষণ করবে, পরে খাবে। একজনের মুখ থেকে আর একজন নিয়ে চলে যাচ্ছে। ওই যে একটা, এরাও দুজন নিয়ে চলে যাচ্ছে। খেয়েছে, খেয়ে দিয়ে আবার নিয়ে চলে যাচ্ছে। এই একটা বড় ডাই পিঁপড়ে এসেছে, এও খাচ্ছে। বেশ মজায় আছে ওরা, ছুটোছুটি করছে। আমার তো খুব ভালো লাগছে পিঁপড়েগুলো। কালো পিঁপড়ে কিন্তু সংসারে খুব শুভ লক্ষণ। বাস্তুতে বলেছে যে কালো পিঁপড়ে দেখা দিলে সংসারে খুব শুভ হয়, মা লক্ষ্মী ঘরে বিরাজ করে। আমি এইভাবে কাজগুলো করি, তার জন্য সকাল থেকে এরকমভাবে আমি কাজগুলো করি জন্য আমার সংসারে কোনো জিনিসের অভাব নেই। মা লক্ষ্মীর কৃপায় কোনো জিনিসের অভাব নেই। তিলের তেল দিয়ে আজকে আমি প্রদীপ জ্বালবো, দেখতে থাকো ভিডিওটা। পোলতেগুলোকে গোল পাকিয়ে নিলাম, হাতে করেই ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে নিলাম। আর তারপরে আমি এই প্রদীপগুলোতে সাজিয়ে দেবো একটু করে। একটা এই দিকটা দেবো, একটা ওই দিকে দেবো। হ্যাঁ, মা কাকিমাদের কাছে দেখেছি প্রদীপে দুটো করে সলতে দিতে হয়। একটা এদিকে মুখের দিকে, মানে ওই দিকটা জ্বলবে, আর এই দিকটা গায়ে একটা দিতে হয়। দিয়ে পরে এবার আমি অল্প অল্প করে তিলের তেল দিয়ে দেবো, একটু একটু করে দিলাম। আবার পরে যদি লাগে পরে আবার দেব। দিয়ে পরে ধরিয়ে দিই। এবারে ধরিয়ে নিয়ে ফার্স্টে আমি ওই দুয়ারে যাব, দুয়ারে দেবো, তারপরে ওই বাইরের দুয়ারে যাব। এটা দেশলাইয়ের কাঠি দিয়ে আস্তে আস্তে ধরাতে থাকি। এই যে ধরে গেছে, ওইটা ধরালাম, এইটা ধরালাম, আর একটা ধরে নেব।
সন্ধে হয়ে গেছে, এবারে সন্ধ্যাবাতি দিয়ে দেবো। ওই দুয়ারটাই আগে, সামনের দুয়ারটাই আগে দিয়ে আসি, তারপরে ঘরে দেব। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মী এরকম দুয়ারে প্রদীপ জ্বাললে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়। মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে বর দেয়, মনে মনে যা মনস্কামনা করবে পূরণ হবে। সামনের দুয়ারে দিয়ে গেলাম, এটা সদর দুয়ার, মানে এটা দিয়েই আমরা বাড়িতে প্রবেশ করি। তারপরে আমি দিয়ে দেবো এই আমাদের সামনে এই ধাপিটাই দেবো একটা, আর ওই ঘরের ধাপিতে একটা দিয়ে দেবো, প্রদীপটা দিয়ে দেবো। আমার একটা মাটির ধুনুচি আছে, আর নারকেলের ছোবড়া কিছুটা নিয়ে নিলাম, ধুনো গুঁড়ো করে আমি রেখে দিয়েছি, সেইটা দিয়ে ধরিয়ে নিলাম। একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি, আর খুব সুন্দর একটা গন্ধ আসে। আর ধুনো জ্বালালে গোটা বাড়ি ধুনোর গন্ধে মোমো করছে, মনে হচ্ছে যে পুজো 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 মনে হয়। ধুনো জ্বালালে বিশেষ করে পুজো মনে হয়। আর এদিকে দেখো পিঁপড়েগুলো, সন্ধে হয়ে গেছে, পিঁপড়েগুলো কেমন খাচ্ছে। এবার ডাই পিঁপড়েগুলো চলে এসছে, ছোটো পিঁপড়ে আর নেই, ওরা তো খেয়ে পেট ভরে গেছে, ওরা বাড়ি চলে গেছে। এই ডাই পিঁপড়েগুলো ওরা খাচ্ছে, খেয়ে আবার নিজে ঘরে নিয়ে যাওয়ার জন্য মুখে করে নিয়ে চলে যাচ্ছে। দিয়ে আমি সন্ধ্যা হয়ে গেছে, এবারে আমি সন্ধ্যা দিয়ে এবারে আমি ঘরে যাব। ভিডিওটা প্রায় শেষ হতে চলেছে, আর বেশিক্ষণ নেইও। আর বৃষ্টি হলে আমাদের বারান্দায় অনেক জিনিস তুলতে হয়, ওর জন্য অনেক জাম লাগে, কিচ্ছু করার নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে রাখি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।